হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা সিম্পল চকলেট ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। উপরের যে পার্টটা আমি সেটা কেটে বাদ দিয়ে দিলাম। এইবারে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে আমি এটা 3টে লেয়ারে সমানভাবে কেটে নিচ্ছি। এইভাবেই কেক স্পঞ্জগুলো কাটতে হয়। আর দেখুন প্রতিটা লেয়ার আমার সমান। আমি একটু প্লেন জল এখানে ব্রাশ দিয়ে দিলাম। কেক স্পঞ্জটা হালকা করে ভিজিয়ে নিলাম, নিয়ে হুইপ ক্রিম আর এটা চকলেট গানাশ, এই দুটো একসঙ্গে কেকের উপরে মিক্সড করে নিচ্ছি। তবে যদি এইভাবে মিক্সড করতে অসুবিধা হয়, আলাদা পাত্রে ক্রিম আর গানাশ মিক্সড করে নেবেন, তারপরে অ্যাপ্লাই করবেন, তাতে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। এখানে আমি কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। চকো চিপস যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, কিছুটা চকলেট কুচি এইভাবে দিলেও ভালো লাগবে, কিংবা গানাশের পরিমাণ একটু বাড়িয়ে দিলেও ভালো লাগবে খেতে। আমি এখানে সেকেন্ড লেয়ার দিলাম। একইভাবে ক্রিমের সঙ্গে গানাশটা মিক্সড করছি। এই গানাশটা আমি 100 গ্রাম ডার্ক চকলেট, 100 গ্রাম হুইপড ক্রিম, এই দুটো ডাবল বয়লার মেথডে আমি এটাকে মেল্ট করেছি। অবশ্য এটা গ্যাসেও করা যায় গানাশটা। সেক্ষেত্রে যারা নতুন তারা গানাশটা অনেক সময় নষ্ট করে ফেলতে পারে, হয়তো পুড়িয়ে ফেলতে পারে। সেই জন্য বলবো ডাবল বয়লার মেথডটাই সবথেকে বেস্ট। আমি এখানে 3 নম্বর লেয়ারটাও দিয়ে নিয়েছি। নিয়ে প্রথমে এটাকে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে এটা আমি 10 থেকে 15 মিনিট ফ্রিজে রাখবো। এই ক্রামগুলো কেকের সঙ্গে সেট হয়ে গেলে তারপরে এর উপরে ফাইনাল আইসিংটা করব। এটা খুব প্রয়োজনীয় একটা পার্ট, ক্রাম কোট করা। অনেকেই এটা অ্যাভয়েড করেন, তবে অ্যাভয়েড করা যায়। সেক্ষেত্রে কি হয়, বেশি পরিমাণে ক্রিম দিয়ে ফাইনাল আইসিংটা করতে হয়। অনেক সময় কাস্টমাররা বেশি ক্রিম পছন্দ করেন না, সেক্ষেত্রে অসুবিধা হয়ে যেতে পারে। সেই জন্য বলবো ক্রাম কোট করে নেওয়াটাই বেস্ট। আচ্ছা, এটা হচ্ছে আমার চকলেট ক্রিম। আমি ক্রিমের সঙ্গে চকলেট গানাশ মিক্সড করেছি, সেটা দিয়েই পুরো কেকটা আমি কভার করে দিচ্ছি। ফাইনাল আইসিংয়ের সময় অবশ্যই একটু টাইম নিয়ে কাজটা করতে হবে, ধীরে সুস্থে, তবেই আপনার কাজ সুন্দর হবে, কেকের ফিনিশিং ভালো আসবে। আমি এখানটায় কথা বলতে বলতে কেকটা প্রায় শেষের দিকে নিয়ে এসে ফেলেছি। আমি এই আইসিংটা যথেষ্ট টাইম নিয়েই করি, কিন্তু এখানে অত লম্বা প্রসেসে দেখালে আপনারা বোর হয়ে যাবেন। আমি যতটা পেরেছি শর্টে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আমি একটা সিলিকন ব্রাশ নিয়েছি, নিয়ে গায়ে মানে কেকের সাইডে টেনে দিচ্ছি। এতেও যে ডিজাইনটা হয় দেখতে বেশ ভালো লাগে। এরপরে যখন চকলেট ড্রিপ দেবো তখন দেখতে বেশ সুন্দর লাগে। এটা হচ্ছে চকলেট গানাশ 1:1 ফর্মুলায় আমি বানিয়েছি। এটা কিন্তু একদম হালকা গরম অবস্থায় দিতে হবে এবং কেকটা যেন পুরোপুরি ঠান্ডা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, নচেত ক্রিম গরম পেয়ে পুরোটা মেল্ট হতে শুরু করে দেবে। সেই জন্য গানাশ কুসুম গরম অবস্থায় দেবেন এবং কেকটা পুরোপুরি ঠান্ডা করবেন। কমপক্ষে 2 ঘন্টা ফ্রিজে রাখবেন, তবেই কাজটা ভালো হবে। আমি একটা স্পুন দিয়ে সাইডে ড্রিপ দিয়ে দিচ্ছি, তবে এইভাবে দিতে অসুবিধা হলে অবশ্যই পাইপিং ব্যাগের সাহায্যে করবেন, কাজটা ইজি হয়ে যাবে। এখানে আমি একটা 2D নজেল নিয়েছি আর আমার চকলেট ক্রিম দিয়ে পুরো কেকটা আমি ফুল বানিয়ে দিচ্ছি। গোলাপগুলো দেখতে বেশ সুন্দর লাগে। এই ধরনের ডিজাইন আমি অনেক দিনই করিনি, আবার অনেক দিন পর একটা অর্ডার পেলাম। ডিজাইনটা কাস্টমারেরই দেওয়া, সেটাই আমি ফলো করলাম জাস্ট। আমি এখানে ক্রিম দিয়ে নামটা লিখে নিচ্ছি। ক্রিমটা খেয়াল করবেন একটু স্মুথ থাকতে হবে, তবে লিখতে সুবিধা হবে।
এবারে আমি চকো চিপস দিয়ে দেবো ভেতরের পার্টটায়, যথেষ্ট পরিমাণে চকো চিপস দেবো, কেননা এরকমই ছিল ছবিতে। তবে সেই কেকের সাইজটা বড় ছিল 2 পাউন্ডের, এটা আমার 1 পাউন্ডের, সেই জন্য স্পেসটা একটু কম আছে। তবু আমি যতটা পেরেছি ততটা চকো চিপস এখানে ব্যবহার করেছি, নচেৎ নামটা পুরো ঢাকা পড়ে যাবে। এই যে বন্ধুরা, কেকের ফাইনাল লুক কেমন লাগছে? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে অনেক কিছু আছে, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।